সহে না যাতনা দিবস গনিয়া। আহা, অপূর্ব। গোটা মাস জুড়ে কিন্তু সমস্ত স্কুল কলেজ ইউনিভার্সিটিতে নাচ গান, সেখানে অকারণে যাই ছুটে পাগলা হওয়ার। রবি ঠাকুর যখন নৌবিহারে যেতেন তখন সেখানকার মাঝিরা ওনাকে এই রান্নাটা করে খাওয়াতেন। অতি উত্তম। দুধ কাতলা রেডি, আর এদিকে মরিচ ঝোলও রেডি। অনুষ্ঠান বাড়ির রান্না মা, ঠাকুর বাড়ির এক অন্যতম, ভীষণই ট্র্যাডিশনাল, তাই না মা? সত্যি বলছি, যেমন ভালো গান গাও তেমনই ভালো রান্না করো। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, সে আগুন ছড়িয়ে গেল, সে আগুন ছড়িয়ে গেল সবখানে, সবখানে, সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ, ধন্য হলো, ধন্য হলো মানব জীবন। জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। নমস্কার, কবি প্রণাম দিয়ে আজকের এই রবীন্দ্র জয়ন্তী স্পেশাল পর্বটা শুরু হলো। আমি তুলি ফ্রম জিরো স্টাইল। আশা করি সবাই খুব ভালো আছো, কারণ এই বৈশাখ মাসটা আনন্দ করার মাস। একে তো নতুন বর্ষ, তার উপর রবীন্দ্র জয়ন্তী বলে কথা। গোটা মাস জুড়েই কিন্তু সমস্ত স্কুল কলেজ ইউনিভার্সিটিতে নাচ গান, না 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 ভুল বললাম, শুধু কলেজ ইউনিভার্সিটি না, পাড়ায় পাড়ায় ফাংশন, বিভিন্ন জায়গায় রবীন্দ্র জয়ন্তী উদযাপন করা হয়, ঠিক কিনা মা? একদম। আজকে মা আর আমার ছোট্ট নিবেদন রবি ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে। তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সহে না যাতনা দিবস গনিয়া, গনিয়া বিরলে নিশিদিন বসে আছি শুধু পথ পানে চেয়ে। সখা হে এলে না, সহে না যাতনা। অসাধারণ গান গাইলে মা। আজ বিশেষ এই দিনটাতে আমরা মা মেয়ে রবি ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে এই দিনটা উদযাপন করছি। শুরুতেই দুটো গান শুনলে, যেটা কিনা রবি ঠাকুরের লেখা এবং আমার ভীষণ পছন্দের একজন প্রিয় শিল্পী শ্রদ্ধেয় আশাজির কণ্ঠে এই গান দুটো রেকর্ড হয়েছিল। আশাজি আজ আমাদের মাঝে নেই, কিন্তু এই ধরনের লেজেন্ড শিল্পীরা চিরকাল আমাদের মাঝে অমর হয়ে থাকেন। তুলি যে গানটার সাথে নাচলো, মানে জগতের আনন্দ যজ্ঞে, এই গানটা কিন্তু গীতাঞ্জলি থেকে নেয়া। আর সবাই জানো তোমরা, গীতাঞ্জলির জন্য কিন্তু রবি ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন। তার অসামান্য লেখা গান, কবিতা, যেগুলো বলে শেষ হওয়ার নয়, সাহিত্য, উপন্যাস সবই আছে তার ঝুলিতে, যেগুলো বাঙালির মনে চিরকাল রয়ে যাবে। মা, একটা কথা কিন্তু বলতে হবে, কি বলো তো, এই বৈশাখ মাসে কালবৈশাখী ঝড়টাও কিন্তু আমরা দেখলাম, বলো। আর যে প্যাচপ্যাচে গরম পড়েছিল বাবা, তার মধ্যে হঠাৎ করে একটা বৃষ্টি যেন মনে একটা শান্তি এনে দিল। আমি তো পাগলে হয়ে গিয়েছিলাম। পাগলা হওয়ার মতো।
চলো না একটা নাচ হয়ে যাক। চলো। চেনা সোনার কোন বাইরে, যেখানে পথ নাই নাই রে। চেনা সোনার কোন বাইরে, যেখানে পথ নাই নাই রে। সেখানে অকারণে যাই ছুটে, পাগলা হাওয়ার বাদল দিনে। পাগল আমার মন জেগে ওঠে, পাগলা হাওয়ার বাদল দিনে। পাগল আমার মন জেগে ওঠে। ঘরের মুখে আর কি রে, কোনো দিন সে যাবে ফিরে। ঘরের মুখে আর কি রে, কোনো দিন সে যাবে ফিরে। যাবে না যাবে না, দেয়াল যত সব গেল টুটে। পাগলা হাওয়ার বাদল দিনে, পাগল আমার মন জেগে ওঠে। পাগলা হাওয়ার বাদল দিনে, পাগল আমার মন জেগে ওঠে। বাবা বাবা, দারুণ নাচলে, একদম পাগলা হয়েই নাচলে। একদম মনের আনন্দে নাচলাম, ফ্ললেস নাচ যেটা। আরে বাবা, থ্যাংক ইউ সো মাচ। আর পাঁচটা বাঙালির এই নাচ, গান, কবিতা, সাহিত্য প্রেমের মতনই আর একটা জিনিসের প্রতিও কিন্তু ভীষণ প্রেম, খাদ্য। ইয়েস, ঠাকুর বাড়ির হেসেলেও কিন্তু নানাবিধ আইটেমের প্রচলন ছিল, যার মধ্যে মা আজকে স্পেশাল কিছু আইটেম রান্না করতে চলেছে। চলো মায়ের হেসেলে ঢোকা যাক। আগে মিষ্টি আলু আর আলুটা দিয়ে দিলে। কুমড়োটা পরে দেবো, কারণ কুমড়োটা তাড়াতাড়ি গলে যায় তো। তো আজকে বানানো হচ্ছে মরিচ ঝোল, ঠাকুর বাড়ির একটা অথেন্টিক রেসিপি এবং ট্র্যাডিশনাল। এই যে মরিচ বাটাটা মেশাবো, কাঁচা লঙ্কা বাটা। ও, এই কারণেই এই আইটেমের নাম মরিচ ঝোল। এই মরিচ বাটাটা কালো জিরে বাটার সাথে মিশিয়ে দুধের সাথে লাস্টে দিয়ে দেবো। এটা নামে দুধের ব্যবহারও আছে। দুধের ব্যবহার আছে, বাহ, এটাই মেইন ইনগ্রেডিয়েন্টস। দুধে গোলানো ছিল, এটা দিয়ে দিলাম। কিছুটা দুধ মেশাবো, আর বাকিটা দুধ কাতলা যেহেতু আজকে হবে। আজকের মেনুতে কাতলা মাছও রয়েছে, যেটা আমার দুধ দিয়ে বানাবে। আমি লবণ দিয়ে একটুখানি ভিনিগার দিয়েছি, কেউ লেবুর রসও দিতে পারে। আর এটা পেঁয়াজের রস, বেশ মশলার পেস্ট। বাসমতি রাইস দিয়ে আজকে সমস্ত আইটেম খাওয়া হবে। একটু সর্ষের তেলের সাথে ঘি মিশিয়ে মাছটা হালকা করে ভেজে নেব। গঙ্গুরামসের গাওয়া ঘি। ঠাকুর বাড়ির রান্নাতে কিন্তু ঘিয়ের ব্যবহারটা হয়।
ওয়াও, অতি উত্তম। তাহলে দুধ কাতলা রেডি, আর এদিকে মরিচ ঝোলও রেডি। বাহ, আহা হা হা, যেমন দেখতে সুন্দর তেমন সুন্দর ঘ্রাণ। সিরিয়াসলি ভেরি ভেরি গুড ভাইবস। মাংসের প্রিপারেশন স্টার্ট হয়ে গিয়েছে। মা আজকে কিন্তু একটা ইউনিক রেসিপি বানাতে চলেছে, তাই না মা? 3টে পদই আজকে ইউনিক। একটু গোটা গরম মশলা কটা নিচ্ছি, তেজপাতা, দারচিনি, এলাচ, আর এদিকে চপিং করে রেখেছে অলরেডি অনেকটা পরিমাণে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা, আবার লাল টমেটো, আর এদিকে আদা রসুন টক দই সব। কাটিং করা আলু। যে স্টাইলের চিকেনটা বানাবো এটা হচ্ছে চিকেন রসল্লা। চিকেন রসল্লা, বেশ। এটা ঠাকুর বাড়ির একটা পদ। সবকিছু গোটা গোটা এরকম করে দিয়ে একসাথে মাখিয়ে তুলে দেবো। তাই? বাহ, হালকা মশলায়, হেলদি বাট টেস্টি। তাহলে আজকে আমার মা বানাতে চলেছে মুরগির রসল্লা। মুরগি রসল্লার যে রেসিপিটা আমি পূর্ণিমা ঠাকুরের বই থেকে পেয়েছি, সেখানে উল্লেখ আছে রবি ঠাকুর যখন নৌবিহারে যেতেন তখন সেখানকার মাঝিরা ওনাকে এই রান্নাটা করে খাওয়াতেন। নৌকার মধ্যেই রান্না হতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কারণে একসাথে সবকিছু মাখিয়ে ঝটপট একটা তৈরি খাবার। वाह, क्या खुशबू। আমি কিন্তু এক্সট্রা জল ব্যবহার করিনি মাংসে। এই পেঁয়াজ আর মাংস থেকে যে রসটা বেরিয়েছে সেটাতেই সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। আহা, অপূর্ব। মানে দেখে এটা না রাজকীয় লাগছে মামা। তো তোমরা এতক্ষণ ধরে মায়ের রান্না দেখলে। শুরু করবো আমি মরিচ ঝোল দিয়ে। তার সঙ্গে রয়েছে দুধ কাতলা এবং মুরগ রসল্লা, সাথে স্যালাড। সবকিছু মিলে কিন্তু গোল্ডেন মোমেন্ট। ইয়েস। এটা মিষ্টি আলু তো? হ্যাঁ, প্রচন্ড এস্থেটিক লুক আছে ওভারঅল। থ্যাংক ইউ। কালো জিরে বাটার একটা গন্ধ আছে না হালকা? আছে, কাঁচা লঙ্কার ঝাঁঝও আছে, কুমড়োর মিষ্টি আলুর মিষ্টিও আছে, আর তোমার হাতে জাদুও আছে। বড় কাতলা মাছ, দুধ কাতলা কিন্তু ঠাকুর বাড়ির এক অন্যতম ভীষণই ট্র্যাডিশনাল, তাই না মা? অনুষ্ঠান বাড়ির রান্না মা। দই কাতলার প্রচলনটা অনেকটা আছে, অনেকটা বেশি। দুধ কাতলাটা কম শোনা যায়। তবে খুব বেশি মশলা কিন্তু কোনো রান্নাতেই নেই। হালকা। হ্যাঁ, যে আইটেমগুলো আজকে করেছি এই গরমে কিন্তু পেটও ঠান্ডা থাকে, মনও ভালো লাগে। অবশ্যই। আহা, গোল্ডেন সিপ।
কি আর বলি, এত গুণী তুমি মা, সত্যি বলছি। যেমন ভালো গান গাও তেমনই ভালো রান্না করো। থ্যাংক আমি খুব 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 লাকি, মানে লাকিয়েস্ট ডটার। ঠাকুর বাড়িতে সত্যি কত ভালো ভালো সুস্বাদু রান্নার প্রচলন ছিল বলো মা। আর রবি ঠাকুর তো আমাদের মনে রয়েই যাবেন, ওনার বহুমুখী প্রতিভা বলেও শেষ হবার নয়। কিন্তু আজকের ব্লগটা তো শেষ করতে হবে। আর কি, তোমাদের আশা করি ভালো লেগেছে। পুরো শুরু থেকে শেষ অবধি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার ছাদের হাওয়া খেতে খেতে ব্লগটা শেষ করা যায়। পুরো ঝলমলে কলকাতা শহর দেখা যাচ্ছে, গোধূলি লগ্ন, আর ওই যে জলজলে সোনার মতন জ্বলছে চাঁদ। আমার তো ওই গানটা ভীষণ মনে পড়ছে। কোনটা? চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো, ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো, চাঁদের হাসির বাঁধ ভেঙেছে